ব্যথার সমস্যা এখন যে কোনো বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। শুধু যে বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়। অনেক সময় দেখবেন কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আমি আপনাদের কাছে এমনই একটা হোম রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলে আপনাদের যে কোনো ধরনের ব্যথা চিরতরের জন্য চলে যাবে, আপনাদের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে। এই রেমেডিটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়েও নিতে পারবেন, এমনকি ব্যবহার করার পদ্ধতিটাও খুবই সহজ। তবে কিভাবে বানাবেন সেটা কিন্তু সঠিকভাবে আপনাদেরকে জানতে হবে, এমনকি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। তো আমি এখানে নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স আমরা প্রত্যেকেই রান্না করে খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু ব্যথা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। ভেন্ডি এতটাই পাওয়ারফুল, বিশেষ করে ভেন্ডির মধ্যে দেখবেন যে বিজল পদার্থটা থাকে, সেটাই ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী। আমরা অনেকেই আছি ব্যথা দূর করার জন্য পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম বা ওষুধের ব্যবহার করি, তবে কোনো কিছুতেই কিচ্ছু হয় না অনেক সময়। তাছাড়াও জয়েন্টের জায়গার মধ্যেও যদি আপনাদের গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে আজকে আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনার সব সমস্যার সমাধান করবে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ভেন্ডি নিয়েছি, বোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, তবে আগে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে একটা গ্রেটারের সাহায্যে আমি ভেন্ডিটাকে গ্রেট করে দিচ্ছি, তবে চাইলে আপনারা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন, তবে ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা যাতে বেরিয়ে আসে। তো আমি এখানে দুটো ভেন্ডির ব্যবহার করেছি, আপনারা কতটা বানাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ভেন্ডির ব্যবহার করবেন। অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে হাতে পায়ে চোট লাগিয়ে নেয়, দেখা যায় ব্যথার জায়গাটা অনেকটা ফুলেও যায়, এমনকি ব্যথা করতেও শুরু করে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের পেন কিলার দিয়ে থাকি বা ব্যথা দূর করার ক্রিমের ব্যবহার করি। তবে কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা যদি এই রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের কিন্তু আর ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। তো যে ভেন্ডিটা গ্রেট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণ কি করবে, বিষ ব্যথা দূর করবে। তাছাড়াও যদি আপনারা ভেন্ডির মধ্যে এইভাবে করে লবণটা মাখিয়ে দেন, ভেন্ডির যে বিজল পদার্থটা থাকে সেটা দেখবেন আরও বেশি বেরিয়ে আসবে, আর এই বিজল পদার্থটাই কিন্তু আমাদের ব্যথা দূর করতে কাজ করবে। তবে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু সঠিকভাবে জানতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন, তবে খাবার কাজে ব্যবহার করেন সেটা নেবেন না। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের মেথি দানা। মেথি দানাও ব্যথা দূর করতে এত ভালো কাজ করে, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর এখানে নিয়েছি আমি তেজপাতা। তেজপাতাটাকে এভাবে ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা কি করবে, অনেক সময় আমাদের ব্যথার জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। আর নিয়েছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই এখানে দিয়ে দিচ্ছি। হলুদ কি করবে, ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করবে। অনেক সময় হাতে পায়ে চোট লেগে গেলে বা মোচ লেগে গেলে সেক্ষেত্রে দেখবেন সেই জায়গাটা অনেক বেশি ফুলে ওঠে, তো হলুদ সেই ফোলা ভাবটাকেও কম করবে, এমনকি যে ব্যথাটা থাকে কনকন শিরশিরানি সেটাও কম করবে। এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল হাড়কে মজবুত করবে, তার পাশাপাশি আমাদের দেখবেন ব্যথার জায়গার মধ্যে অনেক সময় গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। তারপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নিয়েছি এখানে আমি 3 কোয়া মিডিয়াম সাইজের রসুন। এখানে কিন্তু রসুনের খোসা সহই ব্যবহার করতে হবে। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। প্রচণ্ড কনকন শিরশির যদি করে ব্যথার জায়গার মধ্যে, আপনারা কিন্তু এখানে রসুনের ব্যবহার করবেন, দেখবেন ব্যথা কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে। তারপর আবারও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা অনেকেই আছি যখন খুব ব্যথা করে দেখবেন পেন কিলার ব্যবহার করি, হয়তো ব্যথা দূর করার ক্রিমের ব্যবহার করি, তবে কিছুক্ষণের জন্য হয়তো ঠিক হয়ে যায়, আবারও কিন্তু আমাদের ব্যথা করতে শুরু করে। তবে আপনারা যদি এই রেমেডিটা ব্যবহার করেন, দেখবেন আপনাদের কিন্তু আর পেন কিলারের প্রয়োজন হবে না, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুরই ব্যবহার করতে হবে না। তো পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে
এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে এমন বেশ কিছু উপকরণ দেওয়া হয়েছে যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। যখন এটা খুব ভালো মতো ফুটে উঠবে, তারপর যে গ্রেট করা ভেন্ডিটা আপনারা রেখেছিলেন সেটা এর মধ্যে দিয়ে দেবেন আর নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ভেন্ডির বিজল পদার্থটা খুব ভালোভাবে মিশে যায়। তবে এখানে কিন্তু কোনোভাবে এই রেমেডিটা পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এর যে গুণাগুণগুলো থাকে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে এখানে আরও একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। লবণ বিষ ব্যথা দূর করতে সাহায্য করে। ব্যথার জায়গা যদি অনেক বেশি ফুলে থাকে সেই ফোলা ভাবটাকেও অনেকাংশেই কম করে দেয়। এই লবণটাকে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে রেখেছিলাম আর এখন জলটা কুসুম গরম হয়ে গেছে। কুসুম গরম অবস্থাতেই এই মিশ্রণটা ব্যবহার করতে হবে, ঠান্ডা করে ব্যবহার করা যাবে না। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, এর মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি। এবার এটাকে আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আপনাদের ব্যথার জায়গার মধ্যে এইভাবে করে আপনারা এটা দিয়ে সেক করে নেবেন। যখন এইভাবে করে ব্যথার জায়গার মধ্যে আপনারা সেক করবেন, দেখবেন ব্যথাটা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে, আপনাদের অনেকটাই আরাম অনুভব হবে। অনেক সময় আমাদের হাতে পায়ে মোচ লেগে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে একটু সেক দিয়ে নিতে পারেন। তাছাড়াও অনেক সময় দেখবেন বয়স্করা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, একটু হাঁটাচলা করলেই পায়ে ব্যথা করে, পায়ের গোড়ালির মধ্যে প্রচণ্ড ব্যথা করে। তাছাড়াও অনেকেই আছে যাদের দেখবেন হাতের আঙুলের মধ্যে টান ধরে আসে, হাতে যদি ভারী কোনো জিনিস তুলতে যায় সেই ক্ষেত্রে সমস্যা হয়। তো এইভাবে যদি আপনারা একটু কুসুম গরম জল করে সেক করতে পারেন, তাহলে দেখবেন ব্যথার জায়গাটা আপনাদের অনেকটাই আরাম অনুভব হবে। তবে আপনারা ব্যথার জায়গার মধ্যে যে রেমেডি ব্যবহার করেন না কেন, প্রথমে আপনারা কুসুম গরম জল করে নেবেন, তার মধ্যে লবণ দিয়ে এইভাবে সেক করবেন। এতে করে দেখবেন আপনাদের ব্যথা অনেকটাই কম হয়ে যাবে। তবে সপ্তাহে 2 দিন আপনাদের এইভাবে করে সেক দিয়ে নিতে হবে। যখন আপনারা সেক দিয়ে নেবেন, তারপর এইভাবে একটা রেমেডি বানাবেন। রেমেডির যে তেল ভাবটা রয়েছে সেটাকে আপনারা চাইলে কোনো কৌটো বা জারের মধ্যে স্টোর করতে পারেন। তবে যখন ব্যবহার করবেন কুসুম গরম করে নেবেন, তারপর ব্যথার জায়গার মধ্যে এইভাবে করে আলতো হাতে মালিশ করবেন। দেখবেন কতটা আপনাদের আরাম অনুভব হবে। কোনো রকমের পেন কিলারের প্রয়োজন হবে না, ব্যথা দূর করার ক্রিম ওষুধ কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে হবে না। এই রেমেডিটা এতটাই কার্যকরী। তাছাড়াও পায়ের গোড়ালির মধ্যেও দেখবেন অনেক সময় আমরা হাঁটতে গেলেই ব্যথা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তাছাড়াও কখনো সখনো যদি হাতে পায়ে মোচও চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করতে পারেন। অনেক সময় মাংসপেশির মধ্যেও পায়ের মধ্যে হাতের মধ্যে টান ধরে আসে, সেক্ষেত্রেও আপনারা এই মিশ্রণের তেলটা এইভাবে করে ব্যবহার করতে পারেন। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথা অনেকটাই কম থাকবে, তারা সপ্তাহে 2 দিন মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে মালিশ করবেন। চাইলে আপনারা বানিয়ে 1 সপ্তাহ মতো স্টোর করতে পারেন। তবে অনেকেরই আছে দেখবেন ব্যথা অতিরিক্ত থাকে, যার কারণে কিন্তু তারা পেন কিলার ব্যবহার করে, বিভিন্ন ধরনের ক্রিম বা ওষুধের ব্যবহার করে থাকে। তবে সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইভাবে করে মিশ্রণের তেল বানিয়ে অবশ্যই মালিশ তো করবেনই, তাছাড়াও যে মিশ্রণটা রয়েছে সেটা কি করবেন আপনারা ব্যথার জায়গার মধ্যে ভালো করে লাগিয়ে দেবেন। তবে যাতে কোনোভাবে ব্যথার জায়গা থেকে মিশ্রণটা ঝরে পড়ে না যায়, সেক্ষেত্রে আপনারা একটা কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে দেবেন। তাহলে দেখবেন মিশ্রণটা কিন্তু কোনোভাবেই ঝরে পড়ে যাবে না। এইভাবে লাগিয়ে রেখে দেবেন আপনারা 30 থেকে 40 মিনিটের জন্য। এখন যে শুধু ব্যথার সমস্যা বয়স্কদের বেশি দেখা যায় তা কিন্তু নয়, কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে, যার কারণে আমরা বিভিন্ন ধরনের পেন কিলার বা ওষুধের ব্যবহার করি। তো এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করুন, আপনাদের ব্যথা চিরতরের জন্য চলে যাবে। আর কিন্তু আপনাদের পেন কিলার বা কোনো কিছুর ব্যবহার করতে হবে না। তো 30 মিনিট পর আমি কাপড়টা খুলে নিয়েছি, সেই কাপড়টা দিয়ে জায়গাটা মুছে নিয়েছি। যে জায়গার মধ্যে আপনারা রেমেডিটা ব্যবহার করবেন সাথে সাথেই কিন্তু জল দিয়ে ধুয়ে দেবেন না। যদি জল দিয়ে ধোয়ার প্রয়োজন থাকে আরও 20 থেকে 25 মিনিট ওইভাবে রেখে দেবেন, তারপর কুসুম গরম জল করে নেবেন, অবশ্যই একটু নুন দিয়ে দেবেন, তারপর কাপড় দিয়ে আবারও আলতো হাতে জায়গাটা এইভাবে পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা
খুব সহজেই আপনাদের কিন্তু চলে যাবে। আশা করছি রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন।